নিরাপত্তার নিশ্চয়তা সহ সসম্মানে স্থায়ীভাবে নিজ দেশে প্রত্যাবাসনের দাবিতে সরব রোহিঙ্গারা। এ ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চান তারা। কক্সবাজারের ইনানীতে শুরু হওয়া 3 দিনের আন্তর্জাতিক সম্মেলনের প্রথম বিকেলে তারা নিজেদের আকুতি তুলে ধরেন। সম্মেলন স্থল থেকে আরও জানাচ্ছেন সহকর্মী সাজিদা সুইটি, আমরা কিছুক্ষণ আগেও শুনছিলাম এই যে বৈঠক, তার বিস্তারিত সম্পর্কে সর্বশেষ এখন কি তথ্য আছে আপনার কাছে? 3 দিনের সম্মেলনের প্রথম দিনের বিকেলে আমরা শুরুতেই দেখেছি যে মত বিনিময়ে অংশ নিয়েছেন রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত যেসব রোহিঙ্গা প্রতিনিধিরা এখানে এসেছেন। তারা বিভিন্ন অংশীজন, আন্তর্জাতিক সম্প্রদায়ের মানুষজন এবং রাজনৈতিক প্রতিনিধি যারা এসেছেন সবার সামনে তারা তাদের সুবিধা অসুবিধা চাওয়া পাওয়াগুলো তারা তুলে ধরছিলেন। বারবার করে তাদের একটা ব্যাপার সবাই বলছেন যে তারা বাংলাদেশ তাদের দেশ নয়, বাংলাদেশে তারা বাধ্য হয়ে আশ্রয় নিয়েছেন এবং এই বাংলাদেশে না, তারা চান যে তাদের দেশ মিয়ানমারে যেন তাদেরকে সসম্মানে নিরাপত্তায় পূর্ণ স্বাধীনতা এবং অধিকার দিয়ে যেন তাদের দেশে তাদের প্রত্যাবাসনের ব্যবস্থা করা হয়, সে ব্যাপারে তাদের জোর দাবি এখানে তুলে ধরেছেন। তাদের যে ভয়াবহ অভিজ্ঞতা পেরিয়ে এসেছেন সেই অভিজ্ঞতাগুলো তুলে ধরেছেন। এখন সেশনের এই পর্যায়ে যারা বিভিন্ন দেশে বিভিন্নভাবে বিভিন্ন প্রতিনিধি রয়েছেন রোহিঙ্গাদের, রাখাইনের অধিবাসী যারা ছিলেন রোহিঙ্গা প্রতিনিধিরা, তারা তাদের পক্ষ হয়ে কথাগুলো বলছেন। বিভিন্ন অ্যাক্টিভিস্ট আছেন, বিভিন্ন প্রতিনিধিরা তারা বলছেন যে বিশেষ করে মিয়ানমারের রোহিঙ্গাদের প্রতি যে ভয়াবহ নির্যাতন করা হয়েছে সেটাতেই তারা থেমে থাকেনি। এখনো পর্যন্ত যে অপপ্রচার তারা করছে, এমনকি রাখাইনের বাসিন্দা যারা, রাখাইনে যাদের জন্ম, যারা রোহিঙ্গা, তাদের পরিচয় নিয়ে পর্যন্ত বিভিন্ন রকমের তাদের যে গণমাধ্যমে যে অপপ্রচারগুলো হচ্ছে, তাদেরকে যে বাংলাদেশি বা অন্যান্য তারা যে আসলে মিয়ানমারের নাগরিক নয়, এ ধরনের একটা প্রচারের যে একটা অপতৎপরতা তারা দেখছেন, এটা তাদেরকে আরো বেশি দুঃখিত করছে। তারা বেদনা পাচ্ছেন এটাতে যে তাদের একই সাথে সব দিক দিয়ে তাদেরকে ওখান থেকে একদমই বাস্তুচ্যুত শুধু না, তাদের পরিচয়, তাদের সবকিছু ধ্বংস করে দেওয়ার যে চেষ্টা করা হচ্ছে মিয়ানমারের সেই পক্ষ, এটা তাদেরকে খুবই দুঃখ দিচ্ছে। এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তাদের চাওয়া, তাদেরকে এই যে রাখাইনের যারা বাসিন্দা, মিয়ানমারের যারা নাগরিক, এই মানুষদের যারা এখানে বাধ্য হয়ে বসবাস করছেন, যারা বিভিন্ন রকমের অভিজ্ঞতা, বাজে অভিজ্ঞতার ভেতর দিয়ে তারা কাটিয়েছে, সেই ট্রমা এখনো বয়ে বেড়াচ্ছেন, তাদেরকে আসলে সুন্দর একটি জীবন যেন আন্তর্জাতিক সম্প্রদায় সুনিশ্চিত করে দেয়। বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা অবশ্যই আছে। তারা বলছেন যে বাংলাদেশ যে আতিথেয়তা দিয়েছে, তাদের যে জমিতে থাকতে দিয়েছে, ভূমিতে থাকতে দিয়েছে, যেরকম সুযোগ সুবিধা দিচ্ছে, সেসবের কৃতজ্ঞতা তারা জানাচ্ছেন, সেসব তারা স্বীকার করছেন। কিন্তু তারপরেও স্বাভাবিকভাবে এটি তাদের দেশ নয়, তারা তাদের নিজ দেশে সসম্মানে ফিরতে চান। তারা তাদের অভিজ্ঞতা এটাও বলছেন যে সবসময় যে ব্যাপারটা তাদের প্রতি হয়ে এসেছে এবং এখনো পর্যন্ত সেখানে হচ্ছে, যার কারণে যারা বাকি ছিলেন তাদের মধ্যেও দেখা গেছে যে কি একদমই অস্থির অবস্থা এবং বারবার করে যে তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে, তাদেরকে যে বাস্তুচ্যুত করা হচ্ছে, এই ব্যাপারটার আসলে একটা স্থায়ী সমাধান তারা চাচ্ছেন। এই মোট কথা এই 3 দিনের